ওয়েলকাম ব্যাক। আজকে আমরা করছি কোশ্চেন দেখি 26/4 সংখ্যাগুরু মান নির্ণয়। তো সংখ্যাগুরু মান বলতে আমরা কি বুঝি? মনে করো কিছু সংখ্যা দেওয়া আছে 5, 6, 7, 8, 2, 5, 6, 3, 5, 8। এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগুরু মান কোনটা হবে? এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার দেওয়া থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে তার সংখ্যাগুরু মান। তো এখানে দেখো 5 দেওয়া আছে 1, 2, 3 বার, 6 দেওয়া আছে 1, 2 বার, 8 আছে এখানে 1, 2 বার, 7 আছে এখানে 1 বার, 2 আছে 1 বার, 3 আছে 1 বার। ঠিক আছে, তো সবচেয়ে বেশি এখানে আছে 5, তাই এর সংখ্যাগুরু মান হবে হবে এখানে 5। ঠিক আছে, যেহেতু 5 সবচেয়ে বেশি বার আছে। আবার মনে করো 3, 7, 12, 10, 11, 7, 10 এই কিছু সংখ্যা দেওয়া আছে। এখানে দেখো 3 একবার আছে, 7 আছে 2 বার, 12 একবার, 10 2 বার। তাহলে এই 7 সংখ্যারও 2 বার আছে, 10 সংখ্যাটাও কিন্তু 2 বার আছে। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাগুলোর মান কত হবে? লিখব সুতরাং সংখ্যাগুরু মান, এখানে যেহেতু 7 ও 2 বার আছে, 10 ও 2 বার আছে, তাই জন্য এখানকার সংখ্যাগুরু মান কিন্তু দুটি হবে, 7 ও 10। এই দুটি কিন্তু তখন সংখ্যাগুরু মান হবে। এবার সংখ্যাগুরু মান নির্ণয়ের একটা সূত্র আছে, লিখব যে নির্ণেয় সংখ্যাগুরু মান এর সূত্রটা হচ্ছে L প্লাস ব্র্যাকেটে f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টু h। এবার কোনটা L, কোনটা f1, কোনটা f0, f2 এবং কোনটা h সেটা আমরা অঙ্ক করার সময় বুঝে নেব। তাহলে এবারে চলে যাচ্ছি 21-24 একের দাগে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুল যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ টাকা দেওয়া আছে 15, 16, 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 18, 10, 11 এই সংখ্যাগুলো দেওয়া আছে। আমাদের বন্ধুদের প্রতিদিনের পাওয়া অর্থের সংখ্যাগুলো মান নির্ণয় করি। তাহলে এখানে আমরা একদিকে লিখি টাকার পরিমাণ, যেটাকে আমরা x চাই লিখব, আর একটা লিখব পরিসংখ্যা। পরিসংখ্যা অর্থাৎ কোন টাকাটা কতবার আছে সেটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাটাকে আমরা f1 দিয়ে লিখব। তো টাকার পরিমাণে সবচেয়ে ছোট কত আছে, সবচেয়ে ছোটটা আগে লিখি। সবচেয়ে ছোট আছে এখানে 10, তারপর আছে 11 পরে আর আছে 15, 16, 17, 18 আছে, 19 আছে। এবার 10 কতবার আছে? 10-এর সোজা লিখব 10 আছে আমাদের একবার। ষোলো আছে 1, 2, 3, 16 আছে 3 বার। এবারে 17 আছে 1, 2, 3, 4, 17 দেখো 4 বার আছে। তারপর আছে 18 আছে 1, 2, 2 বার। 19 আছে একবার। তাহলে পরিসংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে? 15 আছে 4 বার এবং 17 আছে 4 বার। অর্থাৎ এখানে সংখ্যাগুলোর মান কিন্তু দুটো হবে, 15 এবং 17। সুতরাং সংখ্যাগুরু মান সমান সমান এখানে দুইটি হবে, 15 ও 17। এই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কগুলো 1 নম্বরে থাকবে। তাহলে এবার চলে যাচ্ছি আমার 2 এর দাগে একইভাবে
নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা দেওয়া আছে সেমিতে, বা সেই উচ্চতাগুলো আমরা ছোট থেকে বড় একটা সাজিয়ে নিই। প্রথমে লিখব উচ্চতা, ব্র্যাকেট লিখি সেমি, আবার এইদিকে লিখব পরিসংখ্যা, পরিসংখ্যা অর্থাৎ কোন সেমিটা কতবার আছে, পরিসংখ্যাটাই হচ্ছে FI। সবচেয়ে ছোট এখানে আছে 130, সেটা আগে লিখলাম। তারপর 131, 132 আছে, 133 আছে, 134 আছে, 135 আছে, আর নেই। এবারে 130 কতবার আছে? 1 2 3 4 5, 130 আছে 5 বার, তাহলে 130 সোজা লিখব পরিসংখ্যায় 5। 131 কত আছে? 1 2 3 4 5 6 7, 7 বার আছে, 131 লিখব 7। 132 কত আছে? 32 আছে 1 2 3 4 5, 5 বার, তাহলে 132 লিখব 5। তারপর 133, 133 আছে 1 2 3 4, 133 আছে 4 বার, 133 সোজা লিখলাম 4। 134, 134 আছে 1 2 বার, লিখলাম 2। 135 কতবার আছে? 135 আছে 1 2 3 4, 4 বার। এই আমাদের হয়ে গেল। এখানে সবচেয়ে বেশি আছে 131, যেটা আছে 7 বার, অর্থাৎ এখানকার সংখ্যাগুরু মান হচ্ছে 131। লিখব সুতরাং সংখ্যাগুরু মান হলো 131 সেমি। এই হচ্ছে অ্যান্সার। তারপরে 3 দাগে যাই। এবারে 3 দাগ, নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানে কোনো কিছু বলে দেওয়া নেই, শুধুমাত্র সংখ্যাগুরু মান বের করতে বলছে। তাহলে আমরা একদিকে লিখব xi, অন্যদিকে লিখি fi। তাহলে xi এর সবচেয়ে ছোট সংখ্যা এখানে আছে 2, তারপর আছে 3 4 5ও আছে, 6 আছে, 7 8, 8 পর্যন্ত আছে। তাহলে এবার দেখব পরিসংখ্যায় অর্থাৎ fi এ 2 কতবার আছে? 2 শুধুমাত্র একবার আছে, তাহলে 2 এর সোজা লিখব 1। তারপরে 3, 3 কতবার আছে? 3 আছে 1 2 3 4, 4 বার 3 আছে, তাহলে 3 এর সোজা লিখব 4। এবারে 4, 4 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সোজা লিখব 12। এবারে দেখি 5, 5 কতবার আছে? 1 2 3 4 5 6 7 8 9, 5 আছে 9 বার। তারপরে 6, 6 আছে 1 2 2 বার, 6 সোজা লিখব 2। তারপরে এবার 7, 7 আছে 1 শুধুমাত্র একবার, 7 এর সোজা লিখব 1। 8, 8ও শুধুমাত্র একবার, তাহলে 8 এর সোজা লিখব 1। এবারে এখানে সবচেয়ে বেশি সংখ্যক আছে 4, 12 বার, এখানকার সংখ্যাগুরু মানটা হবে 4। লিখব সুতরাং সংখ্যাগুরু মান হলো 4। এই হচ্ছে অ্যান্সার। এবার যাই 3 2 টাই। একইভাবে এখানেও আমরা xi এবং fi, xi এদিকে হচ্ছে fi, fiটা হচ্ছে পরিসংখ্যা, এই দুটোকে সিরিয়ালে সাজিয়ে দিই। সবচেয়ে ছোট সংখ্যা এখানকার 2, 2 2 এর চেয়ে বড় আছে 3, 3 এর চেয়ে বড় কত আছে? 8, বাট 8 এর চেয়ে বড় আছে এখানে 10, 10 এর বড় 11, 11 এর চেয়ে একটু বড় আছে 14, তারপর 15 আছে, 16 আছে, 17 আছে, 18 19, 19 পর্যন্তই আছে।
ঠিক আছে। এবার দেখবো যে কোন সংখ্যাটা কতবার আছে। 2 কতবার আছে? 2 আছে এখানে একবার, তো 2 এর সোজা এখানে লিখে দিচ্ছি 1। 3 কতবার আছে? 3 আছে একবার, 3 এর সোজা লিখব 1। 10 কতবার আছে? 10 আছে 1 2 3 4 5, 10 এর সোজা লিখলাম 5। 11 আছে 1 2 শুধুমাত্র 2 বার, 11 সোজা 2। 14 কতবার আছে? 14 আছে শুধুমাত্র একবার। তারপরে 15, প্রথমে আছে 1 2 3, নিচে এলো 4 5, 15 5 বার আছে, 5 লিখে দিচ্ছি। 16 কতবার আছে? 16 এখানে কিন্তু একবার আছে। তারপরে 17, 17 উপরের লাইনে একবার, নিচের লাইনে একবার, 2 বার। 18 আছে উপরের লাইনে একবার, নিচের লাইনে একবার, 18 2 বার। 19 কত আছে? উপরের লাইনে একবার, নিচের লাইনে একবার, 19ও 2 বার আছে। তাহলে এখানে সবচেয়ে বেশি সংখ্যক আছে 10, যেটা 5 বার, এবং 15, যেটা হলো 5 বার। তাহলে এখানকার সংখ্যাগুলোর মান কত হবে? 10 ও 15। তাহলে উত্তর লিখব। সুতরাং সংখ্যাগুরু মান হলো 10 ও 15। এ হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছি 4 দাগে। 4 দাগে আমার পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যার বিভাজন তালিকা সহ দেওয়া আছে নিচে। সাইজ দেওয়া আছে এবং দেওয়া আছে পরিসংখ্যা। তাহলে সাইজ এবং পরিসংখ্যা আমরা পরপর সাজিয়ে নিই। লিখব সাইজ, যেটা xi ব্র্যাকেটে লিখে দিই, পরিসংখ্যা, পরিসংখ্যা হলো fi, যেমন দেওয়া আছে আমরা ঠিক সেভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে সাইজগুলো দেওয়া আছে 2 3 4 5 6 7 8 এবং 9। পরিসংখ্যা দেওয়া আছে 2 সাইজের আছে হলো 3টি, 3 সাইজের আছে 4, তারপরে 4 সাইজের হলো 5, 5 সাইজের হলো 3, 6 সাইজের আছে 5, 7 সাইজের 4, 8 সাইজের হচ্ছে 3, 9 সাইজের হচ্ছে 2। এবার আমরা এখান থেকে সহজেই দেখে বুঝতে পারছি সবচেয়ে বেশি কোনটা কোনটা আছে। 4 সাইজের আছে 5টি, আবার 6 সাইজের আছে 5টি। তাহলে এখানকার সংখ্যাগুলোর মান হচ্ছে 4 এবং 6। তাহলে সুতরাং সংখ্যাগুরু মান হলো কত হবে? 4, দিয়ে 6, এই দুটো। চলে যাচ্ছি 5 দাগে। 5 দাগে একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজনের ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানে বয়সের শ্রেণী এবং পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। এটাকে আমরা ছকে একটা লিখে নিই। তাহলে প্রথমে লিখব যে বয়স ব্র্যাকেটে বছর, এটি হচ্ছে xi, আর পরীক্ষার্থীর সংখ্যা, এটা আমরা পরীক্ষার্থীর সংখ্যায় লিখে দিই। এটা হচ্ছে আমাদের fi, এটা হচ্ছে আমাদের fi। এই দুটোকে পরপর সাজিয়ে নিচ্ছি। শ্রেণীগুলো লিখে নেব। 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26। 16 থেকে 18 আছে 45 জন, 18 থেকে 20 75, তারপর 20 থেকে 22 হচ্ছে 38, 22 থেকে 24 22 জন, আর 24 থেকে 26 আছে 20 জন। তাহলে এই আমাদের ছক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে কি করব? এখান থেকে যেহেতু আমাদের শ্রেণী দেওয়া আছে, তো এই শ্রেণী থেকে সংখ্যাগুরুর মান বের করতে হলে আমাদের কিন্তু সূত্রটার প্রয়োজন আছে। তাহলে এবার লিখে নেব, সুতরাং সংখ্যাগুরু মান সমান সমান, সূত্রটা কি? l প্লাস ব্র্যাকেট f1 মাইনাস f0 বাই 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টু হচ্ছে h। এবার এই ছক থেকে আমরা f1 f0 f2 l এবং h এর মানগুলো সাইডে আমরা লিখে নিচ্ছি। প্রথমে আমরা লিখব f1। f1টা কত হবে?
দেখো এই পরিসংখ্যাগুলো যা আছে এই পরিসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেটা আছে সেটা হচ্ছে আমাদের F1। তাহলে অর্থাৎ F1 হচ্ছে আমাদের কোনটা, 75টা হচ্ছে F1। যদি 75টা F1 হয়, F1 এর উপরের সংখ্যাটাকে আমরা বলবো F0 আর পরের সংখ্যাটাকে বলবো F2। তাহলে F1 এর মান আমরা পেলাম 75, F0 আমরা পেলাম 45, F2 আমরা পেলাম 38। তারপরে আমাদের L সমান সমান L কত হবে, এই F1 এর সোজা আমরা চলে আসবো বছরে অর্থাৎ শ্রেণীতে। শ্রেণীর প্রথম যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের L। তাহলে এখানে লিখবো L হলো আমাদের 18। তারপর হচ্ছে H কি হবে, H হচ্ছে শ্রেণীদের মধ্যে যে গ্যাপগুলো আছে, অর্থাৎ 16 থেকে 18 2 এর গ্যাপ, 18 থেকে 20 এখানে কিন্তু 2 এর গ্যাপ। দেখো প্রত্যেকের 2 করে গ্যাপ রয়েছে, তাহলে আমাদের H এর মান এখানে হবে 2। তাহলে এই মানগুলো আমরা এবারে সূত্রে বসাবো। তাহলে L হচ্ছে আমাদের 18 যোগ F1 হচ্ছে আমাদের 75 বিয়োগ F0 আমাদের হচ্ছে 45 বাই 2 ইন্টু F1 হচ্ছে 75 বিয়োগ F0 এখানে আবার 45 বিয়োগ F2 এর মান আমরা 38 পেয়েছি এখানে 38 ইন্টু H হচ্ছে আমাদের 2। এবার এইটুকু সমাধান করে আমরা সংখ্যাগুলোর মানটা পেয়ে যাব। 18 যোগ উপরে আমাদের বিয়োগ করলে হচ্ছে 0 3 30, নিচে 2 আর 75 গুণ করে 150 বিয়োগ 45 বিয়োগ 38 ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু 2। 18 যোগ উপরে রইল 30, নিচে 150 থেকে প্রথমে আমরা 45 বিয়োগ করছি, বিয়োগ করলে পাবো 105, তার নিচে আমরা বিয়োগ করবো 38। আবার 15 থেকে 8 গেলে 7 হলো 4, 10 থেকে 4 গেলে 6, তাহলে নিচে আমাদের হলো 67 গুণ হলো 2। আবার 18 যোগ 2টা উপরে গুণ হলে 30 দুগুণ উপরে হলো 60, নিচে হচ্ছে 67। এবারে 60/67 এটাকে আমরা রাফে একটু ভাগ করে নিচ্ছি। 67 দিয়ে 60কে ভাগ করব, দশমিক দিয়ে 0 নিচ্ছি, প্রথমে বাদ দেবো 8, 7 আর 56 6, হাতে 5, 6 আর 48 আর 5 53, বিয়োগ করলে এখানে হচ্ছে 4 হবে 6, দশমিক দেওয়াই রয়েছে, 0 আর 8 নিলাম। এবারে দেবো 9 দিয়ে 7 নং 3, হাতে 6, 6 লং 54, 6 হচ্ছে 60, বিয়োগ করলে এখানে হচ্ছে 7 3 37, দশমিক দেওয়াই আছে আর ওটা 0 নিচ্ছি। এবার আমরা বাদ দেবো 5, 5 7 35 5, হাতে 3, 5 6 30 আর 3 হচ্ছে 33, বিয়োগ করলে হবে 5 আর এখানে হচ্ছে 3। দশমিকের পরে আমরা 2 ঘর নেই, তাই দশমিকের পরে 2 ঘর নিলে 3 নম্বর যে ঘরটা আছে অর্থাৎ 5, এই 5-এর বদলে আমরা 9-এর সঙ্গে 1 যোগ করে দেবো। তাহলে 89-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 90, দশমিকের পরে 90। তাহলে এখানে লিখব 18 যোগ 0.90, এই দুটোকে যোগ করলে হবে 18.90, ভাগ যেহেতু মেলেনি লিখে দেব প্রায়। এই আমাদের সংখ্যাগুলো হচ্ছে এটা। তারপরে যাবো আমরা পরের দিকেটায়। এবারে 5 নম্বর যেভাবে করেছিলাম 6 নম্বরটা ঠিক আমাদের সেভাবে করতে হবে। শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে বিভাজন তালিকা দেওয়া আছে, এটা দেওয়া শ্রেণীতে দেওয়া আছে আর নিচে পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে এবারে আমরা এটাকে একটা ছকে সাজিয়ে নিই। প্রথমে লিখি নম্বর, তারপর লিখব ছাত্রছাত্রী সংখ্যা, এই ছাত্রছাত্রীর সংখ্যাটা হচ্ছে আমাদের FI। নম্বর ছিল কত, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, আবার 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35 আর 35 থেকে 40। পরিসংখ্যা হচ্ছে
5 থেকে মানে 0 থেকে 5 হলো 2, তারপরে 6, 10, তারপরে 16, 22, 11, 8 এবং 5। এবার এই আমাদের ছকের কাজ এখানে শেষ হয়ে গেল। সুতরাং নির্ণেয় সংখ্যাগুরু মান সমান, সূত্র লিখে দিচ্ছি, L প্লাস ব্র্যাকেটে f1 মাইনাস f0 বাই 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে h। এই সূত্রটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। এবারে আমরা L, f1, f0 এবং f2 h এর মানগুলো লিখে নিচ্ছি গ্রাফে। তাহলে প্রথমে আমরা f1 এর মানটা লিখি। f1 কত? পরিসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে? সবচেয়ে বড় হচ্ছে আমাদের 22। 22 বড় হলে f1 হচ্ছে 22, তাহলে f1 লিখে নিচ্ছি 22। এবার 22 যেটা আছে, 22 এর উপরেরটা, এটা যদি f1 হয়, তার উপরে হলো f0, নিচেরটা হচ্ছে f2, তাহলে f0 হচ্ছে 16, f2 এর মান হলো 11। তারপরে L কোনটা হবে? f1 এর সোজা যে শ্রেণী আছে সেই শ্রেণীর প্রথমটাই হচ্ছে L, তাহলে L এখানে কিন্তু আমাদের 20, L 20 এবং এদের মধ্যে মানে শ্রেণীগুলোর মধ্যে যে গ্যাপটা আছে, দেখো 5 করে গ্যাপ রয়েছে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, তাই জন্য এখানে h এর মান কিন্তু আমাদের হবে 5, h সমান 5। এবারে এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসাবো। L হচ্ছে 20 যোগ ব্র্যাকেট f1 আমাদের 22 বিয়োগ f0 হলো 16 বাই 2 গুণন f1 অর্থাৎ 22 বিয়োগ f0 16 বিয়োগ f2 হচ্ছে 11 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে h এর মান হলো 5। 20 যোগ 22 থেকে 16 গেলে 6, নিচে 22 দুগুণ 44 বিয়োগ 16 বিয়োগ 11 গুণ হচ্ছে 5। তাহলে প্রথমে 44 থেকে আমরা 16 বিয়োগ করছি, 8, 2, 28 থেকে আবার 11 বিয়োগ করলে 7, 1, 17। তাহলে 20 যোগ উপরে 6, নিচে 17 গুণন 5, 20 যোগ 5, 6, 30 যোগ হচ্ছে 17। তাহলে 30/17কে ভাগটা আমরা রাফে করে নিচ্ছি, 30, 17, 17 1 17 বিয়োগ করলে হচ্ছে 13, দশমিক দিয়ে 0 নিচ্ছি। এবারে দেব 7, 7 7 49, 9 হাতে 4, 7 1 7 আর 4 11 বিয়োগ করলে এখানে 1, এখানে হচ্ছে 1, আর ওটা 0 নিচ্ছি। এর বাদ দেব 6, 6 7 42, 2 হাতে 4, 6 1 6 আর 4 10, এটা বিয়োগ করলে হবে 8, দশমিক দেওয়া আছে, 0 নিচ্ছি, তাহলে 4, 4 17 হচ্ছে 68 বিয়োগ করলে হবে 2, 1। এবার দশমিকের পরে আমরা 2 ঘর নিচ্ছি, তাই 1 দশমিক 3 নম্বর ঘরটা 5-এর চেয়ে ছোট আছে, তাই 7 6 বসবে। 5-এর চেয়ে বড় হলে 1 যোগ করে বসাতাম, তাহলে এখানে আমরা লিখব 20 যোগ 1.76, এটাকে যোগ করলে হচ্ছে 21.76, ব্র্যাকেট লিখব প্রায়। এ হচ্ছে অ্যান্সার। যাব 7-এর দাগে। এবারে আমরা 7-এর দাগেও পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করব। শ্রেণীটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। প্রথমে লিখছি শ্রেণী, আর হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাটাই আমাদের fi। তাহলে শ্রেণীগুলো এক করে লিখে নেব। 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। পরিসংখ্যা আছে 5, 12, 18, 28, 17, 12 এবং 8। এবারে আমাদের
ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, ছকটাকে ক্লোজ করে দিচ্ছি। সুতরাং সংখ্যাগুরু মান হলো, সূত্রটা L প্লাস f1 মাইনাস f0 বাই 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু h। বারবার সূত্রটা লিখছি, সূত্রটা বারবার লিখতে লিখতে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। এরপরে আমরা মানগুলো রাফে লিখে নিব। প্রথমে আমরা f1 এর মান লিখব। f1টা কত? সবচেয়ে বড় সংখ্যা 28, পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় 28, তাই f1 হচ্ছে 28, লিখব 28। তাহলে f1 যদি এটা হয়, উপরেরটা হচ্ছে f0, নিচেরটা হলো f2, তাহলে f0 হচ্ছে 18, f2 হচ্ছে 17। এবারে l কোনটা? f1 এর সোজা যে শ্রেণী আছে সেই শ্রেণীর প্রথমটাই, এটা হচ্ছে l। l হচ্ছে আমাদের 15, l হচ্ছে 15। h কত হবে? h কিন্তু হচ্ছে এই দুটোর শ্রেণীগুলোর গ্যাপ, তাহলে 5। এবারে মানগুলো বসিয়ে নিই। l হচ্ছে 15 যোগ f1 হচ্ছে 28 বিয়োগ f0 হলো 18 বাই 2 ইন্টু 28 বিয়োগ 18 বিয়োগ f2 হচ্ছে আমাদের 17 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 5। তাহলে হিসাব করলে 15 যোগ উপরে বিয়োগ করলে হচ্ছে 10, নিচে 28 দুগুণ 56 বিয়োগ 18 বিয়োগ 17 গুণ হলো 5। তাহলে 56 প্রথমে বিয়োগ করব 18, বিয়োগ করলে হবে 8, 3, তার থেকে আবার বিয়োগ করব 17, বিয়োগ করলে হবে 1, 2, 21। উপরে থাকছে 15 যোগ উপরে হলো 10, নিচে হলো 21 গুণন 5, 5 10 50, নিচে হচ্ছে 21। এবার 50 বাই 21কে রাফে ভাগ করে নিচ্ছি, 21 দিয়ে 50, 21 দুগুণ 42 বিয়োগ করলে 8, দশমিক দিয়ে 0, 3 21, 3 1 3, 3 দুগুণ 6, 63 বিয়োগ করলে হবে 7, 1 17, 0 নিচ্ছি, দিচ্ছি 8, 8 1 8, 8 দুগুণ 16 বিয়োগ করলে আবার হবে 2, দশমিক দেওয়া আছে 0 নিলাম। এবার 21কে 20 দিয়ে ভাগ যাচ্ছে না, আরও একটা 0 দিয়ে আরও 0 নেব, আর ভাগ করছি না কারণ আমরা দশমিক পরে 2 ঘর নেব। এখানে 2.38 লিখব কারণ তৃতীয় ঘরটা 5-এর চেয়ে ছোট আছে। তাহলে এখানে লিখব আমরা 15 যোগ 2.38, তাই যোগ করলে 15 দিয়ে 17.38 ব্র্যাকেটে প্রায়। এই হচ্ছে অ্যান্সার। এবার যাব 8-এর দাগে। 8-এর দাগে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানে শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে এবং নিচে বলা আছে যেহেতু সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা নেওয়া হয়, তাই শ্রেণী সীমাকে শ্রেণী সীমানায় পরিণত করতে হবে। এখানে দেখো শ্রেণীটা কিন্তু 45 থেকে 54, 54 পরে আবার আছে 55, 55 থেকে শুরু, 55 থেকে 64, তারপর 65 থেকে 74, 75 থেকে 84। আগের যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোতে শ্রেণী ছিল 0 থেকে 5, অর্থাৎ 5 যেখান থেকে শেষ হলো পরের শ্রেণীটাও সেখান থেকে শুরু, 5 থেকে 10, তারপরে আবার 10 থেকে 15। এখানে কিন্তু যে শ্রেণী দেওয়া আছে সেখানে কিন্তু আছে 45 থেকে 54, তারপর 55 থেকে শুরু, 55 থেকে 64, তারপরে আবার 65 থেকে শুরু, 65 থেকে 74। ঠিক আছে, এবারে শ্রেণী সীমার আগে কিন্তু আমাদেরকে ঠিক করে লিখতে হবে। আগে আমরা ছকটা তুলে নেই, লিখব শ্রেণী আর এদিকে হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা যেটা হলো fi। শ্রেণীতে আছে 45 থেকে 54,
55 থেকে 64, আবার আছে 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, আবার 95 থেকে 104। পরিসংখ্যার ক্ষেত্রে আছে 8, তারপরে আছে 13, তারপরে আছে 19, তারপর 32, এরপরে আছে 12, তারপর আছে 6। এবার পরিসংখ্যার মধ্যে আমাদের শুধু F1 এর মানটা দরকার। F1 কোনটা? সবচেয়ে বড় যেটা, অর্থাৎ 32টাই হচ্ছে আমাদের F1। এবার F1 যেটা হবে সেই সোজা যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটাই তো আমাদের প্রয়োজন। তো এই শ্রেণীটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র শ্রেণী সীমানাটাকে ঠিক করব, বাকি শ্রেণী সীমানাগুলো আমাদের হিসাব করতে কাজে লাগে না, তাই সেগুলো আমরা ঠিক করব না। ঠিক আছে, তো শ্রেণী সীমানা আমরা কিভাবে ঠিক করি? শ্রেণী সীমানা ঠিক করি কোথা থেকে? দেখি যে শেষ হয়েছে কোথায়। 54তে শেষ হলো, আবার 55তে শুরু হলো, অর্থাৎ এখানে 1-এর কিন্তু গ্যাপ আছে। 54 থেকে 55 1-এর গ্যাপ, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.5 হবে। এবার সামনেরটার থেকে আমরা 0.5 বিয়োগ করি এবং পরেরটার সাথে আমরা 0.5 কিন্তু যোগ করি, তাহলে কিন্তু আমাদের সীমানাটা ঠিক হয়ে যায়। এখানে সেইভাবে আমরা এটাকে করছি। যেহেতু 1-এর গ্যাপ ছিল, 0.5 সামনেটার সঙ্গে বিয়োগ করব। বিয়োগ করে এখানে 75 থেকে 0.5 বিয়োগ করলে হবে 74.5, থেকে 84-র সঙ্গে 0.5 যোগ করলে হবে 84.5। এই শ্রেণী সীমানাটা আমরা ঠিক করে নিলাম, বাকিগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এটা ক্লোজ হয়ে গেল। তাহলে এবার সুতরাং সংখ্যাগুরু মান সমান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। ঠিক আছে, এবারে প্রত্যেকটাকে আমরা মানটা লিখে নিই। F1 হচ্ছে এখানে পেয়ে গেলাম 32, তাহলে F0 কোনটা হবে? F0 হবে এটা উপরেরটা, F2 হলো তারপরেরটা, তাহলে F0 হচ্ছে 19, F1 হচ্ছে 12, L হচ্ছে যে শ্রেণী সীমানা ঠিক করলাম তার প্রথমের সংখ্যাটা, অর্থাৎ 74.5, আবার H হচ্ছে এখানে গ্যাপটা করে কত ছিল? 84.5, তার থেকে 74.5 বিয়োগ করলে 0, 0, 1, 10 করে গ্যাপ, তাহলে আমাদের এখানে H এরও মান কত হবে? 10 হবে। এবার এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসাবো। L হচ্ছে 74.5, ব্র্যাকেট শুরু হয়ে গেল। F1 হচ্ছে 32 বিয়োগ F0 হলো 19 বাই 2 ইন্টু 32 বিয়োগ 19 বিয়োগ F2 হচ্ছে 12 ব্র্যাকেট ক্লোজ ইন্টু H হচ্ছে 10, এখানে যোগ হতো। এবার হিসাব করলে 74.5 যোগ বিয়োগ করলে উপরে হবে 3, 1, 13, নিচে 32 দুগুণ 64 বিয়োগ 19 বিয়োগ 12 গুণ 10। 64 থেকে 19 বিয়োগ করলে হবে 5, 4, 45, তার থেকে আবার 12 বিয়োগ করলে 3, 3, 33 হবে। এবারে 74.5 যোগ উপরে হচ্ছে 13, নিচে 33 গুণন 10, তাহলে 74.5 যোগ 130/33। এবার এটাকে আমরা রাফে ভাগ করে নিচ্ছি। 33, 130, 3, 3, 33 হবে 99, বিয়োগ করলে 1, 3, দশমিক দিয়ে নিলাম 0, 9, 3 নং 27, 7 আর 2, 3 নং 27 আর 2 29, 297 বিয়োগ করলে হবে 3, 1, আবার 0 নিলাম। এবার আবার দিচ্ছি 3, 3, 33 আবার 99,
আবার বিয়োগ করলে হবে 1, 3 শূন্য নেব, আবার দেব 9, আবার 297 বিয়োগ করলে 3, 1। এবারে এটাকে আমরা দশমিকের পরে 2 ঘর নেব, 3.94, কারণ 3 নম্বর সংখ্যাটা 5-এর চেয়ে বড় আছে। তাহলে এবারে লিখবো এখানে 74.5 যোগ 3.94। এবার এদেরকে যোগ করলে 74.50 এবং 3.94, 4, 9 5 14, 4 হাতে 1, 7 আর 1 8, 7। এটা হচ্ছে 78.44 প্রায়। এ হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ভিডিওতে এটুকুই থাকলো। এর পরের ভিডিওতে আমরা 9 এর দাগের MCQ এবং 10 এর দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব।